ছিলাম তাওহিদ হৃদয় হচ্ছে একটি ভাইটাল ক্যারেক্টার এই বাংলাদেশ টিমের জন্য বর্তমানে, যেহেতু তার জায়গাতে অন্য কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান আপাতত এখন কাউকে তেমন খেলানোর মতো সুযোগ নেই বা নেই। আসসালামু আলাইকুম, RKM 98 এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। অবশেষে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে অনাকাঙ্ক্ষিত ম্যাচটি ছিল, অনাকাঙ্ক্ষিত এই কারণেই বলছি যে বাংলাদেশের এই ম্যাচটি খেলার কথাই ছিল না। শ্রীলঙ্কা এক প্রকার খাল কেটে কুমির আনার মতো একটা অবস্থা তৈরি করে দিয়েছে বাংলাদেশের জন্য। ইটস গুড ফর বাংলাদেশ। সো সেই জয়টা বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে ছিনিয়ে নিয়েছে। আজকের যে টার্নিং পয়েন্ট গুলো রয়েছে ম্যাচের, সেটা আলোচনা করা যেতে পারে। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানের যে 19তম ওভারটি ছিল, সেখানে উইকেট টেকিং একটি ওভার ছিল, সেটি আসলেই অনেক বেশি ভালো একটা টার্নিং পয়েন্ট ছিল। সেই জায়গাতে অনলি 4 রান কনসিড করেছেন সে। একইভাবে 20তম ওভারে তাসকিন আহমেদ হি ইজ আ অ্যামেজিং পারফরমেন্স আজকে করেছেন। সেইখানে অনলি 4টা ডট, সে 4টা ডট লাস্ট 20 নম্বর ওভারে এসে 4টা ডট বল করা, এটি কিন্তু খুব দুই একটিখানি কথা নয়। একই সাথে সাইফ হাসানের কথা কিন্তু আজকে বলতেই হয়। যখন তানজিদ তামিম আর্লি উইকেট হারিয়ে ফেললেন, একদম মোমেন্টামটা হারিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু সেই মোমেন্টামটা ক্যারি করেছেন সাইফ হাসান, যিনি আসলে ক্লাসিক্যাল একটা ব্যাটার। আমরা বলা যায় লিটন কুমার দাসের পরে আরো একটি ক্লাসিক্যাল ব্যাটার পেতে যাচ্ছি। এত বেশি বাড়িয়ে বলা যাবে না, তবে আজকের ম্যাচের পর্যালোচনা করলে তাকে এটা বলা থেকে বিরত রাখার কোনো সুযোগ নেই। আসলে সে ভালো একটি ইনিংস খেলেছেন। সে কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি শট খেলেছেন মিড অফে। সে 26% রান নিয়েছেন মিড অফ থেকে, এবং লেগ সাইড, অফ সাইডে সে শট খেলতে পারদর্শী, সেটার প্রমাণ কিন্তু সে আজকে করেছেন। দ্যাটস ওয়াই বাংলাদেশ একটা ভালো শুরু পেয়েছে, ভালো একটা মোমেন্টাম পেয়েছে। একই মোমেন্টাম গুলো যখন লিটন দাস তাকে সাপোর্ট দিয়েছিলেন, একই সাথে তারা করছিলেন। লিটন দাস যখন উইকেট ফল করলেন, তখন ওই মোমেন্টামটা ক্যারি করছেন তাওহিদ হৃদয়। যা আমি গত ভিডিওতে বলেছিলাম, তাওহিদ হৃদয় হচ্ছে একটি ভাইটাল ক্যারেক্টার এই বাংলাদেশ টিমের জন্য বর্তমানে, যেহেতু তার জায়গাতে অন্য কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান আপাতত এখন কাউকে তেমন খেলানোর মতো সুযোগ নেই বা নেই। সেই জায়গা থেকে তাওহিদ হৃদয়কে ম্যাচের রানে ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এবং সে আজকে সেই কাজটি খুব ভালোভাবে করেছেন। এই কারণে আসলে তাকে ধন্যবাদ দেয়াই যেতে পারে। তাওহিদ হৃদয় রিয়েলি অনেক ভালো একটি ইনিংস খেলেছেন আজকে সব সাইডে। সেও কিন্তু সব সাইডে ইনিংস খেলেছেন। ম্যাচের যে টোটাল সামারিটা রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার, বাংলাদেশ কিন্তু প্রত্যেকটা সেশনে ডমিনেট করেছেন। স্পেসিফিক ভাবে যদি আমরা বলি, 1 থেকে 5 ওভারের মধ্যে বাংলাদেশের রান ছিল 48 এক উইকেটে। একই সাথে শ্রীলঙ্কার ছিল 44 রান এক উইকেটে। একই সাথে বাংলাদেশ যেই ধরাটা সব সময় খায়, সেটা হচ্ছে লাস্ট ডেথ ওভারে গিয়ে বাংলাদেশ লাস্ট 16 থেকে 20 ওভারের মধ্যে রান একেবারেই তুলতে ব্যর্থ হয়ে যায়, সেখানে উইকেট ফল করে। আজকেও সেম একই ঘটনা ঘটছে, যেখানে শ্রীলঙ্কা 53 রান তুলছেন লাস্ট 16 থেকে 20 নাম্বার ওভারে, আর সেখানে বাংলাদেশ কি পরিমাণে স্ট্রাগল করছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। সো এই জায়গাগুলো বাংলাদেশকে ওভারকাম করতে হবে। নেক্সট পাকিস্তানের সাথে ম্যাচ রয়েছে, বাংলাদেশে আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে এই এশিয়া কাপে টিকে রাখার জন্য। সবকিছু মিলে আজকের ম্যাচটি ছিল ফেয়ারলিস একটি ম্যাচ, যেখানে বাংলাদেশ ডমিনেট করে ম্যাচ জিতেছে, খুবই ভালো লেগেছে। তবে শেষে জাকির আলী অনিকের যে ভুলগুলো রয়েছে, এইভাবে উইকেট ফল, মেহেদী হাসান শেখ মেহেদী যে উইকেট ফল করে দিয়ে আসছেন, সেই উইকেটগুলো এভাবে বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। এটাতে টিম এফেক্ট পড়ে, পয়েন্ট টেবিলে এটার একটা খেসারত্ব দিতেই হবে। সো নেক্সট ম্যাচে বাংলাদেশের জন্য অনেক শুভকামনা রইল।